শিলিগুড়িতে বর্তমানে টোটো ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। সামাজিক মাধ্যম খুলেই টোটো এবং অটোকে ব্যবহার করে শিলিগুড়িতে একটি অপহরণ চক্র চলছে, এমনই গুজব ছড়িয়ে পড়েছে গোটা সামাজিক মাধ্যম জুড়ে, যার কারণে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছে শহরবাসী। বর্তমানে শিলিগুড়ি শহরে টোটো এবং টোটো চালকদের সন্দেহের চোখে দেখা হচ্ছে। অবশেষে শিলিগুড়িতে টোটো নিয়ে উঠতে থাকা অপহরণের বিষয়টি সত্যি নাকি টোটোর নাম ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে, এই বিষয়টি নিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, নিখোঁজ হওয়াকে অপহরণের নাম দিয়ে গুজব ছড়ানো হচ্ছে। টোটো নিয়ে অপহরণের বিষয়টি সম্পূর্ণ গুজব, তাই পুলিশ গুজব ছড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। ইতিমধ্যেই প্রায় 3 জনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ কমিশনার সি সুধাকর শহরবাসীদের গুজবে কান না দিয়ে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গা থেকে একের পর এক নিখোঁজের ঘটনা মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে। শিলিগুড়ি শহর থেকে একের পর এক নিখোঁজ হওয়ার ঘটনাকে অপহরণের নাম দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যম অনুযায়ী টোটো চালকের, বিশেষ করে শিলিগুড়ি শহরের মেয়ে মহিলাদের টার্গেট করে অপহরণ করছে। এই ধরনের কোনো খবর সামাজিক মাধ্যমে পোস্ট হলেই ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত পোস্টের জেরে শহরবাসীর মনে আতঙ্ক তৈরি হয়েছে। সে কারণে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কোনো খবর বা কোনো পোস্ট শেয়ার করা হলে বা গুজব ছড়ানো হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর। सर जारी तो मैंने बोल दिया पूरा गुजब रूमर आप लोग मैंने उनका मैंने काम नहीं देगा और जिस आदमी रूमर उन्हें स्प्रेड कर रहे हैं उनका अगेंस्ट हम ऑलरेडी केस कर दिया और अरेस्ट भी कल तुम 3 केस हुआ। अच्छा मोर 6 पीपल है में कर रहे हैं हम लोग मैंने पूरा मैंने पार कर देगा उनका पीछे कौन है। ठीक है, अब मैं आपको मैंने मदद में बोल रहा हूँ पूरा रूमर है और आप लोग मैंने अवेयरनेस चेक करो ऐसे कोई इंसिडेंट है। ठीक है, এছাড়াও জানিয়ে রাখি যে গত কয়েকদিন অর্থাৎ প্রায় 16 জন নিখোঁজ হয়ে যাওয়ার মধ্যে প্রায় 12 জনকে খুঁজে পাওয়া গিয়েছে ইতিমধ্যেই। তাই অপহরণের কোনো ঘটনা ঘটেনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এ বিষয়ে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শঙ্কর ঘোষ বলেন যে অপহরণ ও নিখোঁজ হঠাৎ করে আমাদের শহরে বেড়ে গিয়েছে। এই ধরনের খবর প্রচুর বেরিয়েছে সামাজিক মাধ্যম এবং নিউজ চ্যানেলে। আমি খালি প্রশাসনের কাছে একটি অনুরোধ করব, যদি সম্ভব হয় তাহলে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ যত এই সময়কালে জমা পড়েছে তার একটি তথ্য আকারে তাদের নামের তালিকা প্রকাশ করা হোক বা তাদের নাম প্রকাশ করে তথ্য তুলে ধরা হোক যে নিখোঁজ এই জনসাধারণের মধ্যে এতজনকে শনাক্ত করা হয়েছে। কিডন্যাপিং এবং মিসিং, হঠাৎ করে আমাদের শহরে কিডন্যাপ মিসিং এগুলো খবর প্রচুর বেরিয়েছে। আমি শুধু প্রশাসনের কাছে একটাই অনুরোধ করব, শুনলাম নাকি অনেক ক্ষেত্রে ভুয়ো তথ্য, বিভ্রান্তিকর তথ্য এসছে, এটা ঠিক, কিন্তু আবার এটাও ঠিক প্রচুর মিসিং পার্সন তারা কিন্তু এখনো ফেরেননি। মানে তাহলে যদি সম্ভব হয় তাহলে যা যা মিসিং পার্সনসদের লিস্ট এই সময়কালে জমা পড়েছে তথ্য আকারে, তাদের নামের তালিকা প্রকাশ করে বা তাদের নাম প্রকাশ করে এদের মধ্যে এ মিসিং ছিল, এ পাওয়া গেছে, এই রকম করে যদি একটা তালিকা প্রকাশ করেন তাহলে মনে হয় আমাদের শহরবাসীর মনে আতঙ্ক তৈরি হবে না। অন্যদিকে এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, সামাজিক মাধ্যমে এই টোটোকে মাধ্যম করে অপহরণ করা হচ্ছে, যে পোস্ট ভাইরাল হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো। কোনো স্বার্থান্বেষী মানুষ এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। নির্বিঘ্নে টোটোতে যাতায়াত করতে পারে শহরবাসী, এমনটাই বার্তা দিয়েছেন মেয়র, এবং পুলিশ তাদের কাজ সঠিকভাবে করছেন বলেও জানান তিনি। ব্যাপারটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা। এই গুজব তৈরি করে একটা আতঙ্কের পরিবেশ কোনো স্বার্থান্বেষী মহল
তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু সেটা পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং এর সাথে সত্যের কোনো সম্পর্ক নেই। নির্ভয় মৎস্য আমার গন্ধ আমার কেমন লাগছে, আমার কেমন লাগছে, আমি পারতেছি না। আমার গন্ধ সহ্য হচ্ছে না, আমার গন্ধ